বিএনপি আপকামিং ক্ষমতায় আসতে যাচ্ছে বলে তৃণমূল পর্যায়ে যে নেতাকর্মীগুলো আছে প্রত্যন্ত অঞ্চলে, তারা ভাবতেছে কি যে আওয়ামী লীগের যা কিছু আছে সব কিছু আমদার, রাস্তাঘাট আমদার, বালুঘাট আমদার, টেন্ডারবাজি আমদার। কিন্তু আওয়ামী লীগ বলতেছে যে ক্ষমতা হবে দিকে গেছে বলে কি হয়েছে, আমরা তো এখনো মাঠে আছি, তাহলে আমরা এটি তোমরা কেড়ে নিতে গা। আওয়ামী লীগ কিন্তু এটা ভাবতেছে 5ই আগস্টের পর থেকে শেখ হাসিনা সরকার ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে, অঙ্গ সংগঠনের লোক যারা আছে, এমপি মন্ত্রী সহ তৃণমূল পর্যায়ে সব সমর্থকদের বাড়ি ঘরে কিন্তু অগ্নিকাণ্ড, ভাঙচুর, হামলা শিকার হয়েছে। কিন্তু গত 2-1 সপ্তাহ যাবৎ কিন্তু দৃশ্যপটটা পাল্টে গেছে। এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসছে এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতেও ভাঙচুর, হামলা শিকার করতেছে। কিন্তু বিএনপি বলতেছে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী কর্মকাণ্ড, সন্ত্রাসিক দল হইতেই পারে। তো আওয়ামী লীগ কোথায় কোথায় ফিরে আসছে এটা তো আবার রেফারেন্স দিতে হবে, না দিলে তো আবার বলবেন যে আমি বানায় বলতেছি। তো চলুন দেখি। দৈনিক সমকালীন হেডিং লাইন হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীকে ছাড়াতে থানার সামনে জামাতের বিক্ষোভ। তাইলে কি আওয়ামী লীগ জামাতের সাথে একত্রিত হয়ে ফিরে আইছে? আর কি কারণে আইছে? যে আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন জায়গায় এখনো ক্ষমতা হারানোর পর অনেকটা শক্তিশালী অবস্থানে আছে। তো যেহেতু জামাত আওয়ামী লীগের নেতাকর্মীকে ছাড়ানোর জন্য থানার সামনে বিক্ষোভ, তাহলে প্রত্যন্ত অঞ্চলে জামাত এবং আওয়ামী লীগ বাই বাই হয়ে চলতেছে, মানে জামাতের ভিতর দিয়েই আওয়ামী লীগ ফেরত আইছে। সন্দেহভাজন আসামি হিসাবে শফিকুল ইসলাম শিকদার নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছিল গাজীপুর জয়দেবপুর থানা পুলিশ। শুক্রবার রাত 8টার দিকে ওই নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে বিক্ষোভ মিছিল করেছে জামাতে ইসলামের নেতারা। তিনি বলছেন, সদর উপজেলা মির্জাপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। জামাতের 50-60 জন নেতাকর্মী এই মানুষটাকে মুক্ত করার জন্য তারা এখানে আসছে। জামাতে ইসলাম গাজীপুর সদর নাইবে আমির তিনি বলছেন, শফিকুল ইসলাম আমাদের সংগঠনের লোক। গুড। যে আওয়ামী লীগ এক সময় বলতো না ও আমাদের, এই লোক আমাদের, সবকিছু আমাদের। তো এখন এই প্রেক্ষাপটে দাঁড়াইছে, এই আওয়ামী লীগ নেতাকে যখন অ্যারেস্ট করে নিছে, এখন জামাতে ইসলাম গিয়া বিক্ষোভ করতেছে ও আমাদের সংগঠনের লোক। যাই হোক, এই ঘটনা ঘটেছে সমকালের নিউজ সালতায়। আধিপত্য বিস্তার করতে বিএনপির নেতা কর্মীদের বাড়িতে আওয়ামী লীগ সমর্থকদের ব্যাপক হামলা, মানে আওয়ামী লীগ সমর্থকের ব্যাপক হামলা করছে বিএনপির উপরে আধিপত্য বিস্তার করতে। আর স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের একাধিক নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে। অভিযোগ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহিদুজ্জামান শাহিদের সমর্থকরা অভিযোগ করছে যে শাহিদুজ্জামান শাহিদের যে সমর্থক আছে তারা ভাঙচুর করছে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে। এই হামলা চালিয়েছে শুক্রবার সকাল 10টার দিকে উপজেলা মাজারদিয়া গ্রামে। এই হামলার সময় অন্তত 10 জন মানুষ আহত হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে গত 24শে ডিসেম্বর মাজারদিয়া ইউপি সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদের উপর হামলা চালিয়েছিল আওয়ামী লীগ নেতা শাহিদুজ্জামান শাহিদের সমর্থকরা। এ নিয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুন মাতব্বরের সমর্থকরা প্রতিবাদ করলে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। মানে শাহিদুজ্জামান শাহিদের সমর্থক যারা আছে তারা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুন মাতব্বরের উপর হামলা চালায়, বিএনপির উপরে হামলা চালায়। তার মানে কি যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আইছে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকাকালীন যে একটা নেতৃত্ব দিতেছে, আওয়ামী লীগ তো মাঠে একবারই নাই, এরপর যেভাবে একটা পাওয়ারফুল লাইফ লিড করতেছে, এটা আসলেই বলার মতো। কারণ আপনি দেখেন আজকে আওয়ামী লীগ মাঠে নাই, তারপরেও প্রত্যন্ত অঞ্চলে বিএনপির বাড়িতে হামলা। কিন্তু এতদিন আমরা দেখে আসছি যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘরে ভাঙচুর হয়েছে,
কিন্তু কিছুদিন যাবত এটা বন্ধ। এখন আবার আওয়ামী লীগ জামাতের কাঁধে হাত রেখে জামাতকে সাথে নিয়ে ভাই ভাই হয়ে চলাফেরা করতেছে এবং তারা বিএনপির উপরে হামলা করতেছে। আর জামাত কি কারণে আওয়ামী লীগের সাথে মিলছে, যে বিভিন্ন জায়গায় এখনো মানে জামাতের লোক কিন্তু অনেক ভদ্র, আর বিএনপি এবং আওয়ামী লীগের লোক যারা আছে কিন্তু একটু ঘাটতেরা। তো জামাত আওয়ামী লীগের সাথে মেলার উদ্দেশ্য হইল এই যে জামাতের লোক ভদ্র, তো বিএনপির সাথে লড়াই করতে হইলে একটু পন্থী প্রভাবশালী লোক দরকার। আর এই কারণে এই ঘাটতেরা লোকের সাথে জামাত হাত মিলাইয়া এরা ভাই ভাই হিসাবে চলতেছে, যে পাওয়ার বিস্তার করার জন্য। আওয়ামী লীগের কাঁধে হাত দিয়া বাস আমরা আমাদের নেতৃত্ব চালাই গেলাম। আর আওয়ামী লীগও সুযোগ পাইল যে আমরা জামাতের ভিতর দিয়ে আইসা এই যে যারা সামনে আসবে তাদেরকে একটু সাইজ করি, দেশকে ওয়াসিদশীল রাখি, যে জনগণ বলুক আগেই তো ভালো ছিলাম। এটাই কিন্তু বাস্তবতা। তো যাই হোক, দেখা যাক এ নিয়ে সরকার কি ব্যবস্থা নেয়। আসসালামু আলাইকুম।